স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3 আর লেসন 4। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার থেকেও প্রশ্ন করা হবে, ভালো করে দেখে নাও। আর তোমাদের রাইটিং স্কিলও কিন্তু থাকবে, ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয়, সেহেতু প্রথমেই তোমরা নামের নাম, রোল নম্বর, সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমেই তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এই থেকে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাবভ টেক্সট। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বিয়ে থেকে রয়েছে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সি এ থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। দেখো, 2 এর থেকে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ তুলে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, 2 এর এর থেকে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এ থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে প্রথমটা 1, পরেরটা 2, 1 + 2 = 3। তারপরে তোমাদের দেখো একটা আনসিনের প্যাসেজ তুলে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। আগে থেকে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সঠিক হলে তোমরা ট্রু লিখবে অর্থাৎ টি, আর মিথ্যা হলে ফলস অর্থাৎ এফ লিখবে। 2 থেকে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 3 থেকে রয়েছে রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। তারপর তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে, 1 থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 2 থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। 3 থেকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। 4 থেকে রয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 2 = 1। তারপরে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে রাইট এ প্যারাগ্রাফ অন এ রেনি ডে। এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। অর দিয়ে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন শপ মেকিং। দেখে নাও, এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।